আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে অথবা আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে, কেন তারা চাচ্ছেন? আমি নিশ্চিত নই বাংলাদেশে একটি ফেয়ার ইলেকশন হবে। 80 বছরের ঊর্ধ্বে একটি মানুষ, সেই মানুষটি আপনাদের প্রয়োজনে আমাদের প্রয়োজনে ক্ষমতার হাল ধরেছেন, আর আপনি বলছেন যমুনা গো যমুনা, আমরা কিন্তু যাব না। আপনি প্রত্যেকটা কাজে ইউনূস সাহেবের প্রত্যেকটা পজিটিভ কাজে আপনি বাধা হয়ে দিয়েছেন। আপনি ছাত্রদেরকে বলেছেন না পারো। বিএনপির যদি কনসাসনেস ফেরত আসে এবং তারা যদি এটি প্রমাণ করতে চায় যে আমরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এটি নতুন রাজনীতি করব, নতুন বাংলাদেশ করব, আমরা বাংলাদেশে বারবার জনগণের রক্তপাত না হোক সেটি যদি তারা চায়, বাংলাদেশে সকলে মিলে আবার তাদের বিরুদ্ধে আন্দোলন করো, এটি যদি তারা না চায়, তাহলে তাদেরকে নতুন রাজনীতি করতে হবে। আমাদেরকে মেনে নিতে হবে এটি নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0। বিএনপি হ্যাজ টু রিয়েলাইজ দ্যাট। বিএনপি যদি মনে করে যে এটি গতানুগতিক রাজনীতি, গতানুগতিক ভাবে আমরা ইলেকশন করব, ক্ষমতায় আসবো, 5 বছর থাকবো, নো, দ্যাট ইকুয়েশন মাস্ট ফেল। বিএনপি গতানুগতিক রাজনীতি করে সামনে এগোতে পারবে না। এই ছাত্র জনতা যারা আন্দোলন করেছে তারা বিএনপিকে ছেড়ে দেবে? দেখুন, বিএনপি অলরেডি বাংলাদেশের রাইজিং স্টুডেন্টদেরকে, অতিথি জনসাধারণকে তারা বিষিয়ে তুলেছে। সোহরাব তুষার যে কথাটি বললেন, সে বিপ্লবের ওয়ান অফ দ্য স্টেক হোল্ডার, তার দল, সেখানে জামাত, বিএনপি সকলেই। আমরা শুধুমাত্র ক্ষমতার পালা বদলের জন্য, আওয়ামী লীগ চলে গিয়েছে, নতুন করে আরেকটি দল ক্ষমতা আসবে, তারা 15-16 বছর ভোগ করতে পারেনি, ক্ষমতার স্বাদ পায়নি, তার জন্য তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য বাংলাদেশের জনগণ রক্ত দেয়নি। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে একটি নতুন বাংলাদেশের জন্য। তারা তো নির্বাচন চাচ্ছে। ওকে, দেখেন, নির্বাচন ভালো, তারা স্পষ্ট বলছে যে জনগণ যাদেরকে রায় দিবে তারাই ক্ষমতা। নির্বাচন গণতন্ত্রের মানে প্রধান বিষয় নয়, একটি বড় বিষয়। নির্বাচনই একমাত্র গণতন্ত্র নয়। আপনাকে নিশ্চিত করতে হবে আপনি, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা কি জনগণের ভিতরে নাই? কি মনে করেন যে ঠিক আছে বিএনপি এখন যা চাচ্ছে, নির্বাচন চাচ্ছে, এবং আপনাদের চাওয়া মোতাবেক জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে জানিয়ে দেওয়া যে না, আমরা তোমাদের বিকল্প চাই, সেরকম মনে করেন? যেমন আপনার জামাত ইসলাম তো এখন ভোটমুখী, জামাত ইসলামকে ভোট দিয়ে বিএনপিকে ভোট না দিয়ে বা এনসিপি কে ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে। সুন্দর কথা বলেছেন। নাম্বার 1, আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন যে একটি ফেয়ার ইলেকশন হবে? সেই গ্যারান্টি পাওয়ার জন্যই তো যুদ্ধ করেছে, সেটার জন্য এত ছাত্ররা কেন দিয়েছে। কেন এই সরকার যদি এটা না পারে তাহলে আর কি করবে? আমি আসছি। আমি নিশ্চিত নই বাংলাদেশে একটি ফেয়ার ইলেকশন হবে। এটি ইউনূস সাহেবের ব্যর্থতা নয়, কারণ ইউনূস সাহেব একজন ব্যক্তি মাত্র, অথবা ইউনূস সাহেবের সাথে যারা আছেন অল্প কয়েকজন। ব্যর্থতা নিতে হবে দায়। ওকে, ব্যর্থতা দায় নিতে হবে। আপনি ব্যর্থতা নিতেই হবে। আপনি কেন তাহলে পদত্যাগ করেন নাই? আপনি মাহমুদুর রহমানের নিয়ে যান, মাহমুদুর রহমান সুযোগ করে ফেলবে। আপনি একটু ঐক্যমত করলেন, মাহমুদুর রহমান নিতে পারলেন না, গৌতম দাসকে নিলেন না, আপনি ফরহাদ মাদুর নিতেন। এখন যদি মাহমুদুর রহমানকে দায়িত্ব দেওয়া হয় মানে নির্বাচনটি কন্ডাক্ট করার জন্য, মানে নির্বাচনকারী সরকারের, মাহমুদুর রহমান সাহেব একটু ব্যাটার করতে পারবেন, কিন্তু উনি খোল লঞ্চে সবকিছু উল্টে দিতে পারবেন তা না। আমি নির্বাচনই করবেন না, আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি, শুনেন সমস্যার সমাধানটা। সমস্যার অন্যতম প্রধান অন্তরায় হচ্ছে বিএনপি এন্ড বিএনপি যদি আজকে জুলাই আন্দোলনের স্পিরিটকে সত্যিকার অর্থে ধারণ করে যে আমরা বাংলাদেশে নতুন রাজনীতি করব, বাংলাদেশে আমরা একটি ফেয়ার ইলেকশন হতে দিতে চাই, এবং নির্বাচনের পরে আমরা একটি ফেয়ার পলিটিক্স করতে চাই, এবং এর জন্য সংবিধান সংশোধন করতে হবে। এর জন্য বাংলাদেশে উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। এই আইডিওলজি থেকে যদি বিএনপি বের হতে না চায়, কেন আজকে বিএনপি জাতীয় পার্টিকে রাখতে চায়? যারা স্বৈরাচারের দোষর, যারা ফেসিবাদের দোষর। কারণ বিএনপির আন্দোলনের ভিতরে একটা গোড়ার ভিতরে একটা গলদ রয়েছে। দে ওয়ান্ট টু মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ানস। তারা জাতীয় পার্টিকে আনতে চাচ্ছে, এখানে পলিটিক্যাল গেম প্লে করবে। এখানে ওইটার মধ্যে আমি আসছি, ওই সেন্সে বলেন যে ওকে ইউ মাইট ডিফার, ওকে ইউ মাইট ডিফার, আই নো হোয়াট বিএনপি ওয়ান্টস, আই নো হোয়াট বিএনপি ওয়ান্টস। জিয়াউর রহমানের ওই কনসেপ্টটা সম্পূর্ণ ভিন্ন। এই বিএনপি আসলে হওয়া উচিত ছিল। আমাকে এটা ওপেনলি বলতে হবে, এই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, আওয়ামী লীগ রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হোক,
তা হতে দিতে চায় নাই, তার ওপেনলি বিরোধিতা করেছে, স্ট্রংলি বিরোধিতা করেছে। তারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছে। এই বিএনপি শেখ হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্টকে বাংলাদেশের ক্ষমতা টিকিয়ে রেখেছে তাদের স্বার্থে। মানে বিএনপি এটা কেন করবে? বিএনপি সবচেয়ে বেশি সাফারার বাংলাদেশের ইতিহাসে, ক্রাইসিজমের সবচেয়ে বড় টার্গেট বিএনপি, এবং বিএনপি সবচেয়ে বেশি সাফারার। সাগর ভাই, বিএনপি তো আপনারা ভারতের যেটা চাচ্ছে সেটা বিএনপি করতেছে। আমাকে যদি জবাব দিতে বলেন আমি সংক্ষেপে বলবো, এটা বিএনপির অবুঝ, সংকীর্ণ রাজনীতি এবং ভুল রাজনীতির কারণে ফাঁদে পড়ছে বলবো না, আমি সেটা ওইভাবে বলবো না। অদূরদর্শী মানে ভুল রাজনীতির অংশ হিসেবে তারা চুপ্পুকে টিকিয়ে রেখেছে। তারা অনেকগুলো ভুল করেছে, তারা সংবিধান সংশোধনে বাধা দিয়েছে, তাদের ভিতরে একটি অংশ, আমি বলবো দেখেন আমি আইনের অঙ্গনের লোক, তাদের ভিতরে একটি অংশ খুব দ্রুত, আমি দ্রুত বিচারের পক্ষে না, অর্থাৎ ইউনূস সরকার আমলে শেখ হাসিনার বিচারটি হবেন এই সময়টি কিন্তু তারা দিতে চায়নি। কেন চায়নি? আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে, অথবা আওয়ামী লীগের বি টিম জাতীয় পার্টিকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হবে। কেন তারা চাচ্ছেন? কারণ হচ্ছে যে আমি বলবো একদিকে বিএনপির ভুল রাজনীতি, অপরদিকে তাদেরকে ওই ডিপ স্টেট অথবা যারা আওয়ামী লীগকে পরিচালনা করে তাদের খপ্পরে বিএনপির কেউ পড়েছেন। আমাকে দুঃখিত হয়ে ব্যক্তিগত অবস্থান থেকে এটি বলতে হচ্ছে, আমি বিএনপির বিরুদ্ধে কথা বলতে চাই না, কারণ তারা আমাদের পলিটিক্যাল ফ্রেন্ড ছিল দীর্ঘদিন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আজকের বাংলাদেশে যে পলিটিক্যাল ডেডলক, আজকে যে সন্দেহটি আপনি করছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, বাংলাদেশের জনগণ করছে, সেনাবাহিনীর প্রধান চিফ জাস্টিসের সাথে দেখা করছেন, অমুকের সাথে দেখা করছেন, তমুকের সাথে দেখা করছেন। বাংলাদেশের রাজনীতিতে অমাবস্যার ঘনঘটা কেন? এটার জন্য দায়ী বিএনপি যদি প্রথম থেকে ইউনূস সাহেবকে শক্তিশালী করতেন, ওরা যদি এই স্লোগান না দিতেন, যমুনা গো যমুনা আমরা কিন্তু যাবো না, যমুনা গো যমুনা আমরা কাউকে ছাড়ি না। ইউনূস সাহেবের অসুস্থ স্ত্রী, তাকে নিয়ে ইউনূস সাহেব বের হতে পারছেন না, আর আজকে আপনি হাজার হাজার জনগণকে সামনে নিয়ে যমুনার সামনে স্লোগান দিচ্ছেন, তার স্ত্রীকে বের হতে দিচ্ছেন না, যমুনা গো যমুনা আমরা কিন্তু জানবো না। আপনি সেই দিনই কিন্তু ইউনূস সাহেবকে মানসিকভাবে দুর্বল করে ফেলেছেন। উনি মানে 80 বছরের ঊর্ধ্বে একটি মানুষ, সেই মানুষটি আপনাদের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে ক্ষমতার হাল ধরেছেন, আর আপনি বলছেন যমুনা গো যমুনা আমরা কিন্তু যাব না। আপনি প্রত্যেকটা কাজে, ইউনূস সাহেবের প্রত্যেকটা পজিটিভ কাজে আপনি বাধা হয়ে দিয়েছেন। আপনি ছাত্রদেরকে বলেছেন নাবালক। কেন নাবালক শিশু কেন বলবেন? যেই বিপ্লবটির নেতৃত্ব, হ্যাঁ আপনারা কাজ করেছেন, বিএনপি জামাত কাজ করেছে, ছাত্ররা তো সামনে ছিল, আপনি তাদেরকে নাবালক শিশু বলবেন কেন? আপনি হ্যাঁ তারা যদি অন্যায় করে তাদের অন্যায়ের আপনি প্রতিবাদ করতে পারেন, কিন্তু এজ এ হোল আপনি ছাত্রদেরকে তুচ্ছতাচ্ছিল্য করবেন। আপনি ছাত্ররা, জামাত, বাংলাদেশের জুলাই আন্দোলনে যারা স্টেক হোল্ডার ছিল সকলেই বলছেন যে মানে জুলাই সনদটি মানে সনদটি একটি আইনগত রূপ পাক, অর্থাৎ নির্বাচনের পূর্বে এটির একটা আইনগত ভিত্তি হোক। কারণ আপনি নির্বাচনের পরে যে আপনি জনগণের সাথে প্রতারণা করবেন না, সেই গ্যারান্টি আমরা দিতে পারছি না। আপনি দেন নাই, আপনার অতীতের কর্মকাণ্ড সমর্থন করে না, বলে না যে আপনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেন ইলেকশনের পরে সেই প্রতিশ্রুতি আপনি বাস্তবায়ন করেন না। কেউ করে না। তারা বলছে আমার যারা ফ্রেন্ড বিএনপি করে যে আমরা অতীতে করে নেই, ভবিষ্যতে করবো না, তা না। হ্যাঁ আমি বুঝলাম যে আপনি ভবিষ্যতে করবেন, কিন্তু আপনার এখন করতে সমস্যাটা কি? আপনার এখন করতে আপনাকে বাধা দিল কি? আপনি এখন করেন, শেখ হাসিনার বিচারের উল্লেখযোগ্য অগ্রগতি এখনই হয়ে যাক। আপনি সকলের সাথে একমত হয়ে বলেন শেখ হাসিনার বিচার অবধি আমরা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করবো না, আমরা ইউনূস সাহেবকে সহযোগিতা করবো। কিন্তু আপনি কিন্তু তা করছেন না। আপনি বলছেন ডিসেম্বরে ইলেকশন হতে হবে, ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। আপনি বলেন যে হ্যাঁ আপনি যে জুনের রুটম্যাপ দিয়েছেন সেই রুটম্যাপের মধ্যে ইলেকশন হতে হবে। আমরা সংস্কার চাই, আমরা আওয়ামী ফ্যাসিজমের ফেরত চাই না। আমরা চাই আওয়ামী লীগের যারা দোষর তাদেরও বিচার হইতে হবে, তাদের রাজনীতিতে রেস্ট্রিকশন থাকতে হবে। আপনি সে কথাটি বলুন। আপনি বলুন যে আমরা নির্বাচনের পূর্বেই, যেহেতু জনগণের সন্দেহ রয়েছে, ছাত্রদের সন্দেহ রয়েছে, আমরা সংবিধান সংশোধন করতে চাই, আমরা সংস্কার চাই, এটির একটি আইনি ভিত্তি হোক। আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার যেখানে বলেছেন যে আমরা এই সংস্কার মানে না, কোট এন্ড কোট উনি বলেছেন আমরা এই সংস্কার মানে না, আমরা ক্ষমতায় গেলে এই সংস্কার আমরা চেঞ্জ করে ফেলবো। এই কথাটা কি ভুল সাগর সাহেব? যেই পার্টির একজন পাওয়ারফুল স্ট্যান্ডিং কমিটির মেম্বার এই কথা বলে, তার উপর আপনি আস্থা রাখতে পারেন? এখন আসেন আমি আশার দিক বলি। আশার দিক হচ্ছে বাংলাদেশে একটি ইলেকশন হবে, এইটা ষড়যন্ত্রকারীরা থামিয়ে রাখতে পারবে না। যারা আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন চায় না, তারা চাইবে না বাংলাদেশে একটি দ্রুত ইলেকশন হোক।
কিন্তু ইউনূস সাহেব, আমি as far as I know, ইউনূস সাহেব ভেরি কমিটেড এন্ড সিনসিয়ার। বাংলাদেশে উনি ফেব্রুয়ারির মধ্যে একটা ইলেকশন করবেন, নো ম্যাটার হোয়াট, এন্ড ডেসপারেট, নো ম্যাটার হোয়াট। এখন প্রশ্ন হলো, নির্বাচন কি শেষ কথা? না, নির্বাচন শেষ কথা নয়। নির্বাচনের পূর্বে সংস্কার, জুলাই সনদের আইনগত ভিত্তি, শেখ হাসিনার বিচারের একটি দিক, সেটি বাস্তবায়িত হতে হবে। কারণ এইটা ইউনূস সরকারের কমিটমেন্ট ছিল। উনি ক্ষমতা এসে কিন্তু ওনাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার বিচার করবেন। যদি আপনি বিচার না করেন, বিএনপি এসে যে বিচারটি করবে সে নিশ্চয়তা তো নাই, সে নিশ্চয়তা নাই। সুতরাং বিএনপি যদি ভালো রাজনীতি করতে চায়, বিএনপি যদি জনগণের সমর্থন পেতে চায়, বিএনপিকে নতুন রাজনীতিকে মেনে নিয়েই, বাংলাদেশ 2.0 এটিকে মেনে নিয়েই জুলাই স্পিরিটকে ধারণ করে রাজনীতি করতে হবে। যদি তারা না করে, বাংলাদেশে কিন্তু আরেকটি গণ অভ্যুত্থান হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।